গুগল শিটের কলাম নামের যে ফাংশনটা আছে, এই ফাংশনটা আসলে কিছুই করে না, শুধুমাত্র বলে যে এটা আসলে কোন কলামের অন্তর্গত, এই সেলটা আসলে কোন কলামের অন্তর্গত। যেমন আমরা দেখতেছি এখন এটা বি কলাম, এখন যদি এখানে আসি তখন দেখবো এটা সি কলাম। ঠিক আছে, তো আমরা এখানে একটা সেলের রেফারেন্স দিলেই সে বের করে দিবে যে এটা কোন কলামের অন্তর্গত। তো আমি এখানে আমি লিখি যে আই এম, তারপর দিলাম কলাম ফাংশন, তারপর দিলাম গুগল শিটস। ঠিক আছে, তো আচ্ছা এখানে উপর একটা বাদ থেকে গেছে, আমি এটা কেটে দিই, ডিলিট রো। আচ্ছা, দেওয়ার পরে আমি জাস্ট এখানে দিলাম কলাম। তো কলাম দেওয়ার পর আমি এটা যদি আমি এখানে এই পাশে আসি, তখন একটা জিনিস আরেকটা জিনিস এখানে আমি এখনো বলি নাই, এটা বলা উচিত ছিল আমার, সেটা হচ্ছে এরা কিন্তু কলামটাকে দেখায় a সমান সমান 1, b সমান সমান 2, c সমান সমান 3, d সমান সমান 4 এইভাবে। ঠিক আছে, তো আমি যেহেতু এটা প্রথমগুলা সবই আমাকে তাহলে এক দেখাবে, কারণ হচ্ছে এরা সবাই এ কলামের অন্তর্গত। হ্যাঁ, আর তাহলে আমরা দেখতেছি যে এই জিনিসটা আসলে কলাম ফাংশন আসলে তাহলে কি করে, কোনো একটা সেলের রেফারেন্স দিলে সে শুধুমাত্র বলে দেয় যে এই সেলের যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা আসলে কোন কলামের অন্তর্গত। তো আমি যদি এখানে দেই কলাম কলাম, এখানে ব্র্যাকেট দিয়ে আমি শেষ করে দিলাম, তাহলে আমাকে দেখাচ্ছে এটা মানে এইটাই যে আসলে কোন কলামের অন্তর্গত সেটা আমি দেখতে চাচ্ছি, এটা আমি পাস দেখতেছি। তো এই পাসই যে আবার এখান থেকে পাস সমান সমান যে এ বি সি লেখা থাকে তো উপরে, তো সেই পাস সমান সমান যে আসলে কত, এটা কিন্তু আমরা অ্যাড্রেস ফাংশন দিয়ে আমরা কিন্তু এটা বের করে নিয়ে আসতে পারি। প্রথমে আমরা দিলাম অ্যাড্রেস ফাংশন দেওয়ার পরে প্রথমে তো থাকলো রো। ঠিক আছে, এটা তো রো, তো রো থাকলো সেটা হচ্ছে 1, তারপরে আসলো কলামের ক্ষেত্রে আমরা বলতেছি এটা। আচ্ছা, বলার পর আমার এখানে বলতেছে যে এটা অ্যাবসলিউট না রিলেটিভটা আমরা সবসময় এখানে আমরা 4টা ব্যবহার করব, কারণ ই1 আছে, এটা আমরা এই এক নিলেও নিতে পারি। আমি তারপরে দিলাম ট্রু। ঠিক আছে, ট্রু দেওয়ার পরে আমি জাস্ট এন্টার দিলাম, তো আমার এখানে ই1 দেখাচ্ছে, এটা আমার তো এটা দেখালে হবে না, আমাকে দেখাবে পাস সমান সমান ই। ঠিক আছে, আমাকে জাস্ট এটুকু দেখাবে। তো সেটার জন্য আমি কি করতে পারি, আমি এখানে সাবস্টিটিউট ফাংশন নিতে পারি। সাবস্টিটিউট ফাংশন নেওয়ার জন্য আমি এখানে জাস্ট একটা ব্র্যাকেট দিয়ে নিলাম। ব্র্যাকেট দিয়ে নেওয়ার পর আমি এখানে দিলাম সাবস্টিটিউট দেওয়ার পরে তাহলে আসলে কোনটা থেকে কোনটা বাদ যাবে, এই হচ্ছে অ্যাড্রেস ফাংশনের এখান থেকে বাদ যাবে কোনটা, আমাদের যে ডলার সাইনটা আসতেছে সামনে, সেই ডলার সাইনটা আমরা রাখতে চাচ্ছি না, তো সেই ডলার সাইনটা আমি নিলাম না। নেওয়ার পরে এর পরিবর্তে আমি কি রাখতে চাচ্ছি, কিছুই না। তো আমি দেখতেছি এইবার আমাকে এখানে ডিরেক্ট ইয়ন দেখাই দিছে। আচ্ছা, এইখানে আচ্ছা এটাকে আমি আর একটু সহজ সরলভাবে লিখি, তাহলে 1 2 3 এটা দেই আমি 4 দেই। ঠিক আছে, 4 দিয়ে আমি এখানে জাস্ট লিখে দেই 1, হ্যাঁ আমাকে দেখাই দিছে ই। তো এই হচ্ছে কলাম ফাংশন তাহলে আসলে কি করে, কলাম ফাংশন দিয়ে আমরা কোনো একটা জায়গার কলামের অ্যাড্রেসটা নিতে পারি যে এটা আসলে কোন কলামের অন্তর্গত। তো সেই কলামে যদি মানে এটা ডিপেন্ড করতেছে যে আপনি কিভাবে ব্যবহার করতেছেন। হ্যাঁ, তবে কলাম ফাংশনটা শুধুমাত্র আপনাকে কলামের যে পজিশন এফ জি এইচ এই যে পজিশনগুলো আছে এটাকে সে নাম্বারে এনে আপনাকে দেখাবে। বাকিটা ব্যবহার আপনি কিভাবে করবেন এটা হচ্ছে টোটালটাই আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আপনার মতো করে এটাকে ব্যবহার করবেন।